চলুন আজকে নিজের জন্য, নিজের ভালোর জন্য কয়েকটা কথা বলি। আমার একজন শিক্ষক বলতেন, জীবনে যা কিছুই করো, নিজেকে খুশি রাখার মাধ্যম কখনো অন্য কারোর মাঝে খোঁজার চেষ্টা করবে না। কখনো কারোর ওপর এতটা এক্সট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে তোমাকে মন খারাপ করতে হয়। মানসিকভাবে কখনোই এতটা নির্ভরশীল হয়ে যাবে না। তোমার মন খারাপ, তুমি হেমন্তের গান শোনো, নিজেকে এক কাপ কফি বানিয়ে দাও, বিকেলবেলা মিষ্টি রোদে আপন মনে নিজের সাথেই কথা বলো, পছন্দের লেখকের বই পড়ো। নিজের যদি বিশেষ কোনো ক্রিয়েটিভিটি থাকে তাহলে সেটা নিয়েই নিজেকে ব্যস্ত রাখো। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কখনোই বুদ্ধিমতির কাজ নয়। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো, পুরনো কোনো স্মৃতি মনে করার চেষ্টা করো, হাসো কিংবা কাঁদো, যাই করো না কেন নিজের সাথে করো। নিজের সাথে এত সুন্দর একটা সম্পর্ক তৈরি করো যাতে সবসময় অন্যের কাঁধের প্রয়োজন না পড়ে। যদি কোনো কাজে সফল হও তাহলে নিজেকে ট্রিট দাও, যদি অকৃতকার্য হও তাহলে নিজের ওপরেই অভিমান করো। নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও, তবে কখনোই অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না, কারণ অন্যের চোখে যখন তোমার ত্রুটিগুলোর মাঝে তোমার গুণগুলো হারিয়ে যাবে তখন কিন্তু কষ্টটা তোমাকেই পেতে হবে। পারলে তো তুমিই পারবে, তাই না? রেস্টুরেন্টে খেতে যাওয়াটাকে এবার নর্মালাইজ করতে হবে। হ্যাঁ, এবার থেকে একাই খেতে যেতে হবে। পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর বলে কেন মনে হবে? যদি সম্ভব হয় তাহলে ফিনান্সিয়ালিও নিজেকে স্টেবল করতে হবে, যাতে তীব্র মুড সুইং এর দিনে নিজেকে একটা চকলেট উপহার দেওয়া যায়, নিজের জন্মদিনে একটা পছন্দের গিফট কেনা যায়, নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও একটা সময় কিনে ফেলা যায়। মাঝে মাঝে নিজেকে কিছু ফুল উপহার দাও, নিজের ঘরের এক কোণায় সেই ফুলটা থাকবে, সুন্দর একটা গন্ধ ছড়াবে, মন আপনা আপনি ভালো হয়ে যাবে। সবাইকে খুশি করার দায়িত্ব কিন্তু তোমার নয়। দুনিয়ায় কখনোই কারোর পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব হয়নি। যেখানে যেটা পারবে না সেখানে পারবো না বলতেও শিখতে হবে। আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না, আমার বয়ফ্রেন্ড আমাকে সময় দেয় না, আমার হাজবেন্ড তো আমার সাথে ঠিক করে কথাই বলে না, আমার বান্ধবীদেরও আমার জন্য একদম সময় নেই। এইসব চিন্তা থেকে এবার বেরোতে হবে। তোমার কাছে যেগুলো অ্যাটেনশন সেগুলো অন্যের কাছে শুধুমাত্র বিরক্তির কারণও তো হতে পারে।